পুরুষ থেকে নারী হওয়া, শরীফ শরীফা, হাবিব হাবিবা, করিম করিমা, রহিম রহিমা, এটা কি? ওরা কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে? ওদের ঔরসে কোনো সন্তান আসতে পারে? এত বড় একটা অপরাধ, এই অপরাধের পিছনে যারা মদত যোগাচ্ছে অবশ্যই তারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমন। যদি কোনো নারীকে তালাক দিয়ে দেয় কোনো স্বামী, সেই তালাক প্রাপ্ত নারী বাড়িতে, বাবার বাড়ি অথবা ভাইয়ের বাড়িতে চলে আসলো, চলে আসার পর ওই মহিলা যদি অন্য কোনো স্বামী গ্রহণ করতে চান, কয়দিন সময় অপেক্ষা করতে হয় বলেন? হ্যাঁ, তালাক প্রাপ্তা মুতাল্লাকা বলেন, হ্যাঁ 3 মাস সামথিং। হ্যাঁ, 3টা তুহুর তার যেতে হবে, তাই না? হ্যাঁ, 3 ইদ্দত তাকে পার। আল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরু, 3 কুরু পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। 3 মাস সামথিং, 3 মাস কিছু দিন তার যেতে হবে। কেন? একটা প্রশ্ন। আবার একটা নারীকে তালাক দিল, তাকে অপেক্ষা করতে হবে 3 মাস কিছু দিন, কিন্তু কোন স্বামী মারা গেল, তখন বউ কি হয়ে যায়? বলেন এলাকায় কি কয়? বিধবা হয়ে যায়। স্বামী হারালে তাকে কি বলে? বিধবা বলে। আমার দেশে আমি অনেকদিন আগে একটা ছেলে মোবাইল হারাইছে, মোবাইল। তো আমার বলতে, হুজুর মোবাইলটা হারায় আমি বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন? মোবাইল কত মানুষের জীবন যে শেষ করছে এই মোবাইল। কার বউ কে যে নিয়ে গেছে, ঠিক কিনা? কার বউ যে কে নিয়ে গেছে এই মোবাইল। কত বড় যে বিপদ এটা। দূরত্ব যতই হোক, কি গ্রামীণ ফোনের একটা আছে না, দূরত্ব যতই হোক কাছে থাকো, এই কাছে আইসা সব শেষ করে ফেলছে। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, আর কি আছে কয় যুবকরা? কও না দেখছো তোমরা? হ্যাঁ, ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, আবার ব্রেকআপ, আরো কি কি যেন কয় না? হ্যাঁ, আরো কি কি যেন কয়। সব ওদের সাংকেতিক চিহ্ন আছে। বাবা এগুলো কইরো না, এগুলো শান্তি নাই, এগুলো শান্তি নাই, এগুলো কইরো না, মজা পাবা না। মাঝখান দিয়ে তোমার টাকা পয়সা গুলো লস হবে, শুধু চুরি ফিতনার লাভ হবে। দিন শেষে সব বিয়োগ, তোমার জন্য মাইনাস। জীবন যৌবন সব নষ্ট হয়ে যাবে, কোনো লাভ তুমি করতে পারবা না। ওইদিকে যাবা না, পিছনের দরজাটা না গিয়ে পুরুষের মতো, ইমানদারের মতো সামনের দরজা দিয়ে বিয়ে করতে যাবা। লুকোচুরি করতে যাবা কেন? ওই পুকুর পাড়, ওই কবুতরের ঘর, এগুলো আগাম কুগাম করার কি দরকার? একদম ডাইরেক্ট বৈধ পন্থা অবলম্বন করবা, তোমার ঘরে আল্লাহর ওলির জন্ম হবে। আর আকাম কুকাম করবা, তোমার ঘরে চোর জন্ম নেবে। কি কথা কি বোঝা গেল? শান্তি পাবা না। তাহলে বিধবা নারী অপেক্ষা করতে হয় কয় মাস? বিধবা নারী 4 মাস 10 দিন। আরবাআতু আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। কেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা কেন দেরি করতে বলেছেন? পুরুষের ক্ষেত্রে কিন্তু কোনো লেট নাই। মায়েরা মাহফিল আসছেন কিনা জানি না, আমার মার আপনারা মনোযোগ দিয়ে শোনেন, কথাগুলো দেখুন। না মানলে আপনি রোগী হয়ে যাবেন, পুরুষরা রোগী হয়ে যাবে। তালাক প্রাপ্ত নারীর জন্য 3 মাস, বিধবা নারীর জন্য 4 মাস আল্লাহ তাআলা অপেক্ষা করতে বললেন। ও নারী, তুমি তালাক প্রাপ্ত হয়েছো, বিধবা হয়েছো, তোমাকে 3 মাস, তোমাকে 4 মাস অপেক্ষা করতে হবে। এর কারণ হলো, স্বামী হল, পুরুষরা হলো দেবার জাতি, মেয়েরা হলো নেবার জাতি। মেয়েরা হলো রিসিভ করবে, পুরুষরা হলো এটাকে গিফট করবে, দেবে। পুরুষের কাছ থেকে আসা স্বামী স্ত্রী যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্বামীর স্পার্ম যখন স্ত্রী জরায়ুতে প্রবিষ্ট হয়ে যায়, যে প্রোটিন এবং যে ব্যাকটেরিয়া গুলো স্ত্রী বহন করে, মাথা থেকে পা পর্যন্ত তা প্রভাবিত হয়, তার দেহের মধ্যে এটা চলতে থাকে, ঘুরতে থাকে। এই ব্যাকটেরিয়া এবং প্রোটিন গুলো তার দেহের ভিতরে যে অবস্থান করে, 3 মাস পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। এই জন্য 1 মাসে 30% তার শরীর থেকে বের হয়ে যায়, 2 মাসে তার 60% শরীর থেকে বের হয়ে যায়, 3 মাস আর কিছুদিন অপেক্ষা করলে পরে 100% সেই প্রোটিন এবং সেই ব্যাকটেরিয়াগুলো তার শরীর থেকে বের হয়ে যায়।
যদি কোনো মহিলা এই 3 মাস সামথিং সময়টা অপেক্ষা না করে যদি এই অবস্থায় যদি অন্য কোনো পুরুষকে গ্রহণ করে, ডাবল ব্যাকটেরিয়া, ডাবল প্রোটিন তার শরীরে বহন করবে, মারাত্মক রোগ সৃষ্টি হয়ে যাবে, সমাজে মহামারী দেখা দেবে। যেরকম মহামারী দেখা দিয়েছিল ওই সমস্ত আফ্রিকান দেশগুলোতে, এইডস এর নাম শুনছেন কিনা জানি না, HIV রোগগুলো শুনেছেন তো অবশ্যই, গনোরিয়া, সিফিলিস, এই সমস্ত রোগের মূল কারণ হলো অবাধ যৌনাচার, নিয়ন্ত্রণহীন যৌনাচার। আল্লাহ তাআলা কি সুন্দর সিস্টেম দিয়েছেন। পশ্চিমা কিছু চিকিৎসকরা গবেষণা চালিয়েছেন 2টা আয়াতের উপরে, গবেষণা করে করে চিন্তা করে দেখেছেন, আরে এত সুন্দর সিস্টেম, এত সুন্দর পদ্ধতি, 3 মাস অপেক্ষা করতে বলা হলো কেন? শরীর থেকে ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো শরীর থেকে বের হতে 3 মাস পর্যন্ত সময় লাগে। এই জন্য তালাকপ্রাপ্ত নারীকে 3 মাস অপেক্ষা করতে বলেছেন। বিধবা নারীকে 4 মাস 10 দিন কেন অপেক্ষা করতে বললেন? তালাক যখন হয়ে যায়, ঘৃণার সঙ্গে তালাক হয়, এখানে মহাব্বত কাজ করে না, প্রচন্ড রাগ হয়, স্বামীর প্রতি প্রচন্ড ঘৃণা জন্ম নেয়, এই জন্য তার শরীর থেকে তাড়াতাড়ি বের হয়ে যায়। কিন্তু স্বামী হারিয়েছে যে মহিলা, তার চোখের পানি ফোরায় না 4 মাস, কান্দে, স্বামীকে শুধু বারবার মনে করে, আহারে আমার স্বামী কত ভালো ছিল রে, আহারে আমার স্বামী কত স্মৃতি আমার জীবনের রে। এইরকম করে স্বামীর চিন্তা করতে থাকে। যখন স্বামীর প্রতি মায়ের মহব্বতটা বেড়ে যায়, স্বামীর পক্ষ থেকে তার শরীরে জমা থাকে সেই ব্যাকটেরিয়া, প্রোটিনগুলো যেতে এই মহব্বতের কারণে আরো 1টা মাস সময় বেশি লেগে যায়। সায়েন্স গবেষণা করে চিন্তা করে বের করলো কেমন করে 1500 বছর আগে একটা মানুষের দ্বারা এমন তথ্য বের করা সম্ভব। তখন ওই ল্যাবরেটরির বড় বড় ডাক্তাররা বলতে বাধ্য হয়েছে, এই গোটা দুনিয়াতে যদি নারীদের তালিকায় যদি নিয়ে আসা হয়, পৃথিবীতে সবচেয়ে সুস্থ নারী যদি থাকে, মুসলিম পরিবারের, ইসলাম যারা মেনে চলে, তারা একমাত্র সুস্থ নারী। জোরে করেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। হারাম ধরবো না হালাল ধরবো, হারাম কোন পন্থায় যাবা না, সমকামিতার চিন্তা মাথায় আনবা না। আজকে আমার দেশের কিছু ধ্বজভঙ্গ বদমাইশের সমকামিতাকে প্রমোট করার চেষ্টা করছে, আছে না নাই? ওদের গলা চিপে ধরবো আমরা, ঠিক কিনা? আমরা জানি মেল ফিমেল, নারী পুরুষ থেকে মানুষের জন্ম, মানুষের বংশ বিস্তার। এখন আবার মেল ফিমেলের সাথে আরেকটা লাগাইছে ট্রান্সজেন্ডার, ক্লাসের মধ্যে ঢুকায় দিয়েছে ওই সমস্ত বেকুব। আমার বন্ধুগণ, যারা হিজড়া, আমরা তাদেরকে সম্মান করব, তাদের ব্যাপারে আমার কোনো ক্লেম নেই। কিন্তু পুরুষ থেকে নারী হওয়া, শরীফ শরীফা, হাবিব হাবিবা, করিম করিমা, রহিম রহিমা, এটা কি? ওরা কোনোদিন সন্তান জন্ম দিতে পারবে? ওদের ঔরসে কোনো সন্তান আসতে পারে? এত বড় একটা অপরাধ, এই অপরাধের পিছনে যারা মদত যোগাচ্ছে, অবশ্যই তারা ইসলামের দুশমন, কোরআনের দুশমন, মানবতার দুশমন। এগুলো কেমন? আমার মনে হয় কি জানেন, যারা এই শরীফা হতে চায়, ওদেরকে এই জনপদ থেকে ওদেরকে একটা ভিন্ন গ্রহে পাঠায় দেওয়া দরকার। যা তোর ওই জায়গায় থাকতো, ওদের তার সন্তানাদি হবে না, ওখানে পুরে মরতো না। এই সমকামিতার স্টার্টিং করেছিল কওমে লূত, যারা জর্দান গেছেন। জর্দানের নাম শুনেন নাই? জর্দানের ডেড সি এলাকা আছে, মৃত সাগর। যে ডেড সি এলাকা হলো ফি আদনাল আরদ, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন পৃথিবীর সবচেয়ে নিম্নাঞ্চল এলাকা হলো জর্দানের ডেড সি এলাকাগুলো। ওটা ডেড সি ছিল না, ওটা নিম্ন ছিল, ওটা উঁচু ছিল। কিন্তু লূত আলাইহিস সালামের কওমরা, তারা এই সমকামিতায় অভ্যস্ত হয়ে পড়েছিল। পুরুষ পুরুষের বিয়া, নারী নারীতে বিয়া, যেরকম নাউযুবিল্লাহ, পুরুষ পুরুষের প্রতি আসক্ত হয়ে যাওয়া, এটা মারাত্মক বিকৃত যৌনাচার। ইউরোপ আমেরিকার বহু দেশে সমকামিতার আইনকে পাশ করা হয়েছে, ভারতেও চেষ্টা চালানো হচ্ছে। আমার দেশেও কিছু বদমাইশ তারা মাথায় চিন্তা করছে, বাস্তবায়ন হতে দেওয়া যাবে না, নচেত ভবিষ্যৎটা হয়ে যাবে অন্ধকার, আপনার কোনো প্রজন্ম থাকবে না। এরা মানবতাকে ধ্বংস করতে চায়। অথচ এই সময় আবার ইংল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, উনি ভারতীয় বংশোদ্ভূত, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ঋষি সুনাক,
তিনি বলেছেন এ ম্যান ইজ এ ম্যান, এ ওম্যান ইজ এ ওম্যান, দ্যাটস জাস্ট এ কমন সেন্স। দেন কত সুন্দর ভালো কথা। সে বলতেছে একজন পুরুষ একজন পুরুষ, একজন নারী একজন নারী, এটা বোঝার জন্য বুদ্ধিজীবী হওয়া লাগে না, কমন সেন্সই যথেষ্ট। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যা বলে বান্দার অকল্যাণ না কল্যাণ, বান্দার অকল্যাণ না কল্যাণ, আমরা খেয়াল রাখবো। ইসলামকে মাইনাস করে কোনো কাজ করা যাবে না। এমনকি এক কদম ফেললেও আগে দেখবো আমার এখানে কদম ফেলা জায়েজ না না জায়েজ। এই বেছে বেছে যে বান্দা চলবে সেই বান্দার জন্য আল্লাহ বেছে বেছে জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ।